গত বছর আমাদের সরিষা আবাদ হয়েছিল ১৯,০২৫ হেক্টর জমিতে। এবছর হয়েছে ১৭,৫৩১ হেক্টর জমিতে। আমরা গত বছরের তুলনায় প্রায় ১,৫০০ হেক্টর জমি পিছিয়ে আছি। তার অন্যতম কারণ হলো নাবি বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা। এটার কারণে জমিতে জো না আসায় আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে একটু পিছিয়ে আছি। লক্ষ্যমাত্রার চেয়ে আমরা একটু পিছিয়ে আছি, কারণ হলো জলাবদ্ধতা এবং নাবি বৃষ্টি। এ পর্যন্ত সরিষার যে অবস্থা অত্যন্ত চমৎকার। কৃষকগণ একই সাথে মধু উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে। এ পর্যন্ত মধু উৎপাদন হয়েছে ৯,০০০ কেজি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি ৭৫,০০০ কেজি বা ৭৫ মেট্রিক টন। ইনশাল্লাহ আশা করছি যে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। মৌমাছি সরিষার সঙ্গে পালন করলে এখানে ফলন ১৫ থেকে ২০ ভাগ বেড়ে যায়, কারণ পরাগায়নের সহায়তা করে। অপরদিকে মধুও সংগ্রহ করা যায়। একই সাথে দ্বৈত ফসল নেওয়া যায়, এতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। আর সরিষা অত্যন্ত একটা মজার ফসল, যে ফসলটি একটু ঘন হলে উঠিয়ে শাক হিসেবে খাওয়া যায়। সরিষা মাড়াইয়ের পর গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সরিষার তেল সংগ্রহ বা নিষ্কাশনের পরে সেই খোলগুলা সার অথবা গোখাদ্য হিসেবে ব্যবহার করা যায়। আর তৈল আমরা ভোজ্য তৈল হিসেবে ব্যবহার করি। অর্থাৎ হলো এই সরিষা মাত্র ৩ মাসের ফসল। আমরা বোরো এবং আমনের মাঝে এটাকে আরও সম্প্রসারিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার আমাদের দৈব দুর্বিপাক অর্থাৎ হলো অতিবৃষ্টি এবং জলাবদ্ধতা না থাকলে আমরা ইনশাল্লাহ গত বছরের চাইতে আরও ২ থেকে ৩ হাজার হেক্টর জমি বেশি আবাদ করতে পারতাম।